الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজও আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বলছি। আশা করি আল্লাহর রহমতে এবং আহলে বায়তের সাদকায় ভালো আছেন। হুজুর, আমার প্রশ্ন সূরা নাবা, এইটা একটু দয়া করে ব্যাখ্যা করবেন এবং এই সূরার কি কি ফজিলত একটু জানাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন আলিয়া বিবি চিঠি লেখার জন্যে ধন্যবাদ জানাই। তবে এত বড় সূরা পড়ে তার তর্জমা করা বা তার ব্যাখ্যা করা এক এপিসোডে সম্ভব না। সূরা নাবা, এই সূরার দ্বিতীয় নাম হচ্ছে আম্মা ইয়াতাসাআলুন। এই সূরা দিয়ে 30 পারার শুরু হয়েছে, আমপারা যাকে বলা হয়। তো এটা একটি বড় সূরা। বর্তমান সূচি বা তালিকা হিসেবে 78 নম্বর সূরা, সূরা নম্বর 78, 30 পারায়। আর অবতীর্ণ হিসেবে এটা 80 নম্বর সূরা। মক্কায় অবতীর্ণ হয়েছিল। এই সূরার মধ্যে 40টি আয়াত আছে আর 174টি শব্দ ব্যবহার হয়েছে, 796টি অক্ষর ব্যবহার হয়েছে। এই সূরার মধ্যে ইসলামিক সংবিধান বা কিয়ামতের সম্পর্কে ভবিষ্যবাণী করা হয়েছে বা নাবাইল আজিম, বিশেষ করে এই সূরার মধ্যে যার জিকির হয়েছে এ বিষয়ে সবাইকে জানতে বলা হয়েছে বা প্রশ্ন করতে বলা হয়েছে। কিন্তু অনেকেই এই নাবাউল আজিম কি জানে না। সুতরাং
এই সূরার মধ্যে বিশেষ যে আয়াত উল্লেখ হয়েছে তার মধ্যে ৩১ নম্বর আয়াত, যেখানে বলা আছে ইন্নালিল মুত্তাকিনা মাফাদা, সফলতা তাদের জন্যে যারা তাকওয়া অবলম্বন করবে। মনে রাখবেন। আর এই সূরায় যে ইয়াসআলুনাকা আনিন নাবাইল আযীম, সর্বপ্রথম যেটা এসেছে আম্মা ইয়াতাসাআলুন, এরা কি সেই সম্পর্কে প্রশ্ন করে বা প্রশ্ন করে না, জানতে চায় না, বা তাদেরকে কি জানা উচিত না, বিভিন্নভাবে এর ব্যাখ্যা বা তর্জমা করা হয়েছে। আনিন নাবাইল আযীম, বিশেষ খবরের সম্পর্কে। সেই বিশেষ খবর কি? আল্লাযী ফীহি মুখতালিফুন, যে বিষয়ে এদের মধ্যে মতভেদ হবে বা মতভেদ আছে। এই নাবাউল আযীমের সম্পর্কে সমস্ত বিখ্যাত মুফাসসিরিনরা লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই নাবাউল আযীম হচ্ছে হযরত আলী এবং হযরত আলী আলাইহিস সালামের ওয়ালায়াত সম্পর্কে। ওয়াক্কিফুহুম ইন্নাহুম মাসউলুন, এদেরকে দাঁড় করাও, এরা কলেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, এরা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দিনের উপরে অনেক আমাল করেছে, কিন্তু বিশেষ যে জিনিসকে কবুলিয়াতে আমাল, সমস্ত নেকির কবুল হবার কারণ যে আমালকে করা হয়েছে, ওয়ালায়াতে আলী ইবনে আবি তালিব বা ওয়ালায়াতে আহলুল বাইত, যেটা নবী বলেছেন লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওয়ালায়াতুনা আহলুল বাইত, আমার উম্মতের কোনো আমাল কবুল হবে না আহলে বাইতের ওয়ালায়াত ছাড়া। অর্থাৎ আহলে বাইতের অধীনে থেকে যদি দিনের উপরে কাজ করে থাকে, আমাল করে থাকে, তো সেটাই কবুল হবে, সেটাই কোরআনের মোতাবিক হবে এবং আল্লাহর নজরে গ্রহণযোগ্য হবে। আহলে বাইতকে ছেড়ে যদি তারা দিনের উপরে আমাল করে থাকে, তো আল্লাহ তাদের সেই নেকি বা আমালকে, নামাজ, রোজা, হজ, যাকাত যাই বলুন না কেন, দান খয়রাত কিছু কবুল করবেন না। তো এই সেই ওয়ালায়াত যার জিকির এই সূরার মধ্যে হয়েছে। আর নাবাউল আযীম বলা হয়েছে, ওয়াক্কিফুহুম ইন্নাহুম মাসউলুন, এদেরকে দাঁড় করাও, এদের কাছে প্রশ্ন হবে হযরত আলী আলাইহিস সালামের ওয়ালায়াত সম্পর্কে। তোমরা গাদির খুমের ময়দানে আল্লাহর হুকুমে হযরত আলী আলাইহিস সালামের যে ওয়ালায়াতের ঘোষণা করা হয়েছিল, তারপরে নবী নিজের চোখের সামনে সকলকে দাঁড় করিয়ে হযরত আলীর হাতের উপরে হাত রাখিয়ে বায়াত করিয়েছিলেন। আর সেই দিন সবাই হযরত আলীর হাতে হাত রেখে বায়াত করেছিল আর বলেছিল বাখিন বাখিন লাকা ইয়া ইবনে আবি তালিব কাদ আসবাহতা মাওলায়া মাওলা কুল্লা মুমিনিন ওয়া মুমিনা, মোবারক হোক এই আবু তালিবের সন্তান এই আলী, আজ থেকে আপনি আমারও সমস্ত মুমিন ও মুমিনাতদের মাওলা হলেন। আল্লাহর নবী আমাদেরকে আপনার অধীনে দিয়েছেন, আমরা আপনাকে নিজের মাওলা মেনে নিলাম, আপনার অধীনে থেকে আমরা দিনের কাজ করব। এই পর্যন্ত আমরা যেভাবে নবীর কথা মেনে চলছিলাম, নবীর কথা মতো কাজ করছিলাম, নবী আমাদের মাওলা ছিলেন বলে এবারে নবী বলছেন মান কুনতু মাওলাহ ফাহাদা আলিউন মাওলাহ, আমি যাদের মাওলা ছিলাম, অভিভাবক ছিলাম, আজ থেকে আলী তাদের অভিভাবক বা তাদের মাওলা। তো সুতরাং আপনি যখন আমাদের অভিভাবক, আপনি যখন আমাদের মাওলা, তো আমরা আপনার গোলাম, আপনার অধীনে, আপনার আন্ডারে, আপনি যেভাবে বলবেন আমরা সেইভাবে চলবো, সেইভাবে করব। এই স্বীকৃতি, এই অঙ্গীকার, এই বায়াত দেওয়ার পরে বা করার পরে যারা এই বায়াতকে ভঙ্গ করেছিল, কোরআনে তাদের উপরে লানাত হয়েছে। 4টি আয়াতের মধ্যে এর জিকির রয়েছে, যারা আল্লাহর সঙ্গে আহদ ও পায়মান করে বা অঙ্গীকার করে ভঙ্গ করবে, বায়াত করার পরে যদি কেউ বায়াতকে ভেঙে দেয়, মাওলা আলী আলাইহিস সালামের ওয়ালায়াত বা খেলাফতের ঘোষণা নবী নিজের জীবনে 4 বার প্রকাশ্য রূপে করেছিলেন। তো সেই খেলাফত ও ওয়ালায়াতকে যদি কেউ অস্বীকার করে, নবীর পরে যদি সেই বায়াতকে কেউ ভঙ্গ করে, তার মানে সে নিজের আহদ ও পায়মানকে বা স্বীকৃতি বা প্রতিশ্রুতিকে ভঙ্গ করেছে। আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা খেলাফ ওয়ার্জি করনেওয়ালাদেরকে পছন্দ করেন না। ইন্নাল্লাহ লা তুখলিফুল মিয়াদ, খোদা নিজে ওয়াদা খেলাফি করেন না। ওয়ালা ইউহিব্বু মান ইউখলিফ আল মিয়াদ, না আল্লাহ তাদেরকে পছন্দ করে যারা
অঙ্গীকারকে ভঙ্গ করে বা ওয়াদা খেলাফি করে। তো এই সূরার মধ্যে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে তোমরা হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতকে গ্রহণ করো, তার অধীনে থেকে আমাল করো, কেননা আলী আলাইহিস সালামকে ইমামুল মুত্তাকিন, মুত্তাকিনদের ইমাম বলা হয়েছে। আর কোরআন বলছে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিরাই সফলতা অর্জন করবে, মুত্তাকিরাই জান্নাতে যাবে। তো যদি কেউ ইমামুল মুত্তাকিনকে না মানে সে মুত্তাকি হতে পারবে না, সে জান্নাতেও যেতে পারবে না। তাই এই সূরা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে তোমরা হযরত আলীর ওলায়াতকে গ্রহণ করো, নবউল আজিমকে জানো এবং মানো এবং তার অধীনে থেকে দিনের কাজ করো। আর এই সূরার আরবিক ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে যে কুফারে কুরাইশ বা মুশরিকিনে কুরাইশ এরা নবীর কাছে আসতো আর বিভিন্ন ধরনের প্রশ্ন করত। নবী তাদের প্রশ্নের উত্তর দিতেন এবং নবীর পূর্বের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের উম্মাতদের ঘটনা তাদেরকে শোনাতেন যে দেখো কোন নবীর উম্মাত কি করছিল, কি নিষেধ ছিল, তারা মানেনি, শোনেনি, তারা সেগুলো করেছিল বলে তাদেরকে কি সাজা বা শাস্তি দেওয়া হয়েছিল। ওইরূপ তোমাদেরকেও সাজা বা শাস্তি দেওয়া হবে যদি তোমরা আমার কথা না শোনো। কিন্তু দুঃখের বিষয় কিছুরা এই ধরনের কথা শুনে নবীর রহস্য করত। তারা বলতো আমরা তো সেই পথের উপরে চলবো যার উপরে আমাদের পূর্বপুরুষদের পেয়েছি, বাপদাদাদেরকে পেয়েছি। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ, কোরআন বলছে হয়তো তাদের বাপদাদার কিছু বুঝতো না, ভুলের মধ্যে ছিল, মূর্খতার মধ্যে ছিল। আজ আমার উম্মাতের, নবীর উম্মাতের অনেকরাই সেই কুফফার ও মুশরিকিন মক্কাদের মতো কথা বলে। হকিকত যখন জানতে পেরেছো তো এবারে সেটা মেনে চলো, কিন্তু এরা মানতে রাজি না। তো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এদেরকে এদের অবস্থায় ছেড়ে দিন। তো এই सूरत फजीलतर मध्य जेटा जिक्र हुए मजमुउल बयान में इस सूरत की तिलावत से मुतालिक पैगम्बर अकरम की एक हदीस नकल है जिसमें आपने फरमाया या आप फरमाते हैं कि जो भी सूरह अम्मा यतसाअलून सूरह नबा पढ़े तो खुदावंद आलम क़यामत के दिन बेहश्त के ठंडे और मीठे पानी से उसे सैराब करेगा। যদি কেউ এই সূরা পড়ে তো আল্লাহ বেহেশতের ঠান্ডা এবং মিষ্টি পানি দিয়ে তাকে सैराब করবেন, মাকে পিপাসা বোঝাবেন, पानी पान कराবেন। इमाम जाफ़र अलैहिस्सलाम से मनक़ूल है जो शख्स हर रोज़ सूरह अम्मा यतसाअलून की तिलावत करेगा तो साल ख़त्म होने से पहले उसे काबे की ज़ियारत नसीब होगी। কত সুন্দর কথা। যদি কেউ প্রতিদিন सूरह अम्मा यतसाअलून सूरह नबर तिलावत করে তো সে এক বছরের মধ্যে পবিত্র কাবা ঘরের দর্শন পাবে, মানে হয়তো হজ করার সুযোগ পাবে বা উমরায় যাওয়ার সুযোগ পাবে। अल्लाह ताकि तौफीक दान करबेन। रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम से मनक़ूल है और हदीस में आया है कि जो शख्स इस सूरत को पढ़े यानी सूरह नबा के पढ़बे उसे ज़बानी याद करे बा मुखस्त करे नेबे तो क़यामत के दिन उसका हिसाब व किताब एक नमाज पढ़ने की तरह आसान हो जाएगी। একটা নামাজ পড়তে কত সময় লাগে, কি সুন্দরভাবে সহজে নামাজ পড়ায়, এইভাবে তার হিসাব কিতাব হয়ে যাবে পরকালে যদি কেউ এই सूरा পড়ে বুঝে এর উপরে আমল করে। इसी तरह हदीस में आया कि पैगम्बर अकरम ने इस सूरत को उन सूरों में से करार दिया जिन्होंने आपके बालों को सफ़ेद कर दिया। এটা বড় দায়িত্বপূর্ণ सूरा বা पैगाम এর মধ্যে দেওয়া হয়েছে। নবীর কথা হচ্ছে যে সমস্ত सूरा আমার চুল পাকিয়ে দিয়েছে তার মধ্যে একটা सूरा হচ্ছে এই सूरा। এর মধ্যে আল্লাহর বড় বিশেষ সংবিধান এসেছে এবং এই সূরার উপরে নবীকে এবং নবীর উম্মতকে পরিপূর্ণরূপে আমল করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। সালামুন আলাইকুম, ইসলাম ইন বাংলা, নাহার বলছি বাংলাদেশ থেকে। প্রশ্ন, সূরা বাকারা আয়াত নম্বর 260 এর ব্যাখ্যাটা একটু জানতে চাই। কোন চারটি পাখির কথা এখানে বলছেন সেটাও জানাবেন এবং এ থেকে আমাদের কি শিক্ষা আছে সেটাও বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় নাহার আপা বা প্রিয় বোন, সূরা বাকারা আয়াত নম্বর 60 উক্ত আয়াতে জানাবে ইব্রাহিম নবী এক সময় সমুদ্র ধার দিয়ে যাচ্ছিলেন। ওখানে একটা লাশ পড়েছিল যার শরীরের অর্ধেক অংশ পানির ভিতরে আর
অর্ধেক অংশ পানির বাইরে ছিল, যেটা ভেতরে ছিল পানির পোকামাকড় যারা মাংস খাচ্ছিল, আর বাইরে যেটা ছিল চিল, কাক বা বিভিন্ন পশু পাখি যারা মাংস খায় সেগুলো খাচ্ছিল। লাশ ফুলেছিল। এই অবস্থায় দেখার পরে জনাবে ইব্রাহিম নবী আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রতিপালক, আপনি তো বলেছেন মরার পরে সবাইকে তুলবেন, সবার হিসাব হবে, বা আপনি পুনরায় মৃতকে জীবিত করবেন। এই লাশ কী করে জীবিত হবে, যার অর্ধেক পানির ভেতরে পানির পোকা খাচ্ছে, খেয়ে ফেলবে এখন, আর অর্ধেক পানির বাইরে ডাঙার পোকা মানে জমির পোকা মাকড় বা পশু পাখি তাকে ছিঁড়ে খাচ্ছে। এই লাশ কী করে জিন্দা করবেন? কাইফা তুহিয়িল মাউতা, এই মৃতকে কীভাবে আপনি জীবিত করবেন? তখন আল্লাহ বললেন, আয় ইব্রাহিম, তোমার কি বিশ্বাস নেই যে আমি মৃতকে জীবিত করার ক্ষমতা রাখি? ওয়াইদ কালা ইব্রাহিম রব্বে আরিনি কাইফা তুহিয়িল মাউতা, আমার প্রতিপালক আপনি দেখান আপনি কিভাবে এই মৃতকে জীবিত করবেন। কালা আওয়ালাম তুমিন, তুমি কি ঈমান রাখো না, বিশ্বাস রাখো না? কালা বালা, আল্লাহ অবশ্যই আমি আপনার কথার উপরে বিশ্বাস রাখি, আপনি যেটা বলেছেন অবশ্যই হবে, ঘটবে, আপনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, আমি আমার অন্তরের শান্তির জন্যে যে আল্লাহ আপনি কিভাবে জীবিত করবেন এমন মৃতকে আমি সেটা দেখতে চাই, যাতে আমি কনফিডেন্সের সঙ্গে আমার উম্মাদকে সেটা বলতে পারি। কালা ফাখুদ আরবাতা মিনাত তাইরে, 4টি পাখি ধরো, ফাসরুন্না, এদেরকে জবাই করে কুটি কুটি করো। সুরহন্না আরবিতে বলে কোনো জিনিসকে কেটে টুকরো টুকরো করা। ফাসরুন্না এলাইকা, তুমি এটাকে জবাই করে এটাকে কিমা তৈরি করো, মানে কুটি কুটি করো। সুম্মাজ আলা কুল্লে জাবালি মিনহুন্না জুজমান, তারপরে 4টে পাহাড়ে এদের ওই মাংসকে 4টে পাখি জবাই করে কুটি কুটি করে তাদের মাংসকে মিক্স করো, আর 4টে পাহাড়ের উপরে 4 ভাগে ভাগ করে রেখে আসো। সুম্মাজ আলা কুল্লে জাবালি মিনহুন্না জুজমান সুম্মাদ ওহন্না, তারপরে ওই পাখিদের নাম নিয়ে, যে 4টে পাখিকে তুমি জবাই করেছ তার নাম নিয়ে ডাকো। ইয়াতিনাকা সাইয়ান, দৌড়ে উড়ে আসবে, চলে আসবে। ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকিম, মনে রেখো আল্লাহ সমস্ত জিনিসের উপরে পরিপূর্ণ ক্ষমতা বা হিকমত রাখেন, আল্লাহ সব কিছুর সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রাখেন। এবারে এখানে এই আয়াতের তাফসিরে লেখা হয়েছে, জনাবে ইব্রাহিম নবীকে যখন আল্লাহ বললেন যে আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদেরকে মৃত্যু দেব, আবার তাদেরকে জীবিত করব, তো ইব্রাহিম নবী নিজের মনশান্তির জন্যে যখন আল্লাহকে বললেন যে আমার প্রতিপালক আপনি কিভাবে জীবিত করবেন, আর যে মৃত্যু দেখে বডিকে দেখে উনি বলেছিলেন যে একে কিভাবে জীবিত করবেন, তো আল্লাহ বললেন তুমি যদি দেখতে চাও নিজের চোখে, তো 4টে পাখি ধরে জবাই করে কুটি কুটি করে তাদের মাংসকে এক জায়গায় মিক্স করে 4টি পাহাড়ের উপরে রেখে আসো, তারপরে তাদের নাম ধরে ডাকো। তো এই 4টে পাখি ছিল মোর, মানে মোর পাখি, মুরগ মানে মোরগ বা মুরগি, কবুতর কৌতর, আর কৌয়া মানে কাক। এই 4টে পাখি নবী ধরে জবাই করে আল্লাহর হুকুমের উপরে আমল করেছিলেন, কুটি কুটি করে 4 পাহাড়ের উপরে রেখেছিলেন। পরে যখন এই 4টে পাখির নাম নিয়ে ডেকেছিলেন, তো তাদের ঠোঁট, এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, আল্লাহ হুকুম দিয়েছিলেন যে এদেরকে জবাই করে এদের গলা পর্যন্ত সমস্ত শরীরকে কুটি কুটি করো, আর এদের সবার মাথা মানে মোরের মাথা, মুরগির মাথা, কবুতরের মাথা আর কাকের মাথা নিজের হাতে ধরে রাখো, আর ডাকো। ওই শরীরের অংশ যেগুলো কুটি কুটি করে রেখে এসেছো সব জুড়ে উড়েও চলে আসবে, আর এসে নিজের মাথার সঙ্গে জুড়ে যাবে। কাকের মাথার সঙ্গে জুড়ে যাবে, মৌরের মাথার সঙ্গে জুড়ে যাবে, মুরগির মাথার সঙ্গে জুড়ে যাবে, কৌতরের মাথার সঙ্গে জুড়ে যাবে। আর এটাই ঘটেছিল। এই হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা। এখান থেকে আমাদেরকে যে শিক্ষা নিতে বলা হয়েছে যে আল্লাহর সিদ্ধান্তের প্রতি আল্লাহ যেটা বলেছেন তার উপরে আমাদেরকে বিশ্বাস আনতে হবে, ঈমান আনতে হবে। যে যেখানে মরবে, যে অবস্থায় মরবে, আর যে অবস্থায় তার অন্তিম সংস্কার করা হবে,
কবর দিয়ে হোক, জ্বালিয়ে পুড়িয়ে হোক, নদীতে ফেলে দিয়ে হোক, মরুভূমে ফেলে দিয়ে হোক, যেভাবে দুনিয়ায় মানুষকে শেষ অন্তিম ক্রিয়াকর্ম করা হয়, যার যেভাবে যা কিছু করা হোক, আল্লাহ যখন তাকে সৃষ্টি করেছে তো তাকে পুনরায় হিসেব কিতাবের জন্যে তুলবেন, জীবনদান দিবেন। অনেকেই ভাবে যে মুসলমানদেরকে কবর দেওয়া হচ্ছে, এদের শরীরকে দাফন করা হচ্ছে, সুতরাং ওই শরীরে পুনরায় জীবনদান দিয়ে তাকে তোলা হবে, তার হিসেব কিতাব হবে। কিন্তু নন মুসলিম, বিশেষ করে যাদেরকে পুড়িয়ে ফেলা হয়, তাদের শরীর তো জ্বলে পুড়ে ছাই হয়ে উড়ে যায়, ভাসিয়ে দেওয়া হয়, এদেরকে কি করে তৈরি করা হবে? কালা মাই ইউহিল ইযাম ওয়া হিয়া রামীম, এই হাড়কে কে জীবিত করবে যে পাউডার হয়ে গেছে, ধুলো হয়ে গেছে? আল্লাহ বলছে তাকে সেই দ্বিতীয়বার তৈরি করবে যে প্রথমবার বানিয়েছিল, যখন কিছু ছিল না, যখন তখন আল্লাহ বানিয়েছিল। তো এখন তো পাউডার থেকে, হাড় থেকে, ধুলো থেকে তৈরি করা তার জন্যে সহজ। তো এখানে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, আমরা যে অবস্থায় মারা যাব, যেখানে মারা যাব, যেভাবেই দাফন হব বা যার অন্তিম সংস্কার যেভাবেই করা হোক না কেন, আল্লাহ সকলের রূহকে জিসমে মিসালি দান করবেন, তার হিসাব কিতাব হবে। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন সেই রূহ এবং শরীরকে বিভিন্ন প্রকারের জাযা বা সাজা দিবে। নেকি করলে তার জাযা পাবে, বুরাই করলে তার সাজা পাবে। এবারে হাসরের দিনে যখন আমাদেরকে পুনরায় আবার শরীর দান করা হবে, জানি না যে শরীর এই দুনিয়ায় আমাদেরকে আল্লাহ দিয়েছেন, পুনরায় আবার এই শরীর ফিরিয়ে দেবেন না বিশেষ শরীর দেবেন সাজা ভোগ করার জন্যে বা জাযা পাওয়ার জন্যে, সে আল্লাহই জানেন। আশা করি আমার প্রিয় বোন আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আরেকটা লিখিত চিঠি পড়ি। সালামুন আলাইকুম, জানাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, ওয়াদা পূরণ করার জন্যে ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে এবং যারা ওয়াদা খেলাফি করে ইসলাম তাদের জন্যে কি বলেছে এবং আহলে বাইত আলাইহিস সালাম এদের জন্যে কি বলেছেন, এ বিষয়ে আপনি একটু আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, কোরআন ও হাদিসের মধ্যে যার উল্লেখ হয়েছে, লা তুখলিফুল মিআদ, ওয়াদাকে ভঙ্গ করো না, অঙ্গীকারকে ভঙ্গ করো না। আল্লাহ নিজে ওয়াদা খেলাফি করেন না, আর ওয়াদা খেলাফি যারা করে আল্লাহ তাদেরকে পছন্দও করেন না। ওয়াকফুহুম ইন্নাহুম মাসউলুন, এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে, যারা ওয়াদা করে, অঙ্গীকার করে ভঙ্গ করেছে এদেরকে পুলিশের হাতের ওপরে ধরা হবে, পার করতে দেওয়া হবে না যতক্ষণ না তারা উত্তর দেবে যে কেন এই ওয়াদা করার পরে ওয়াদা খেলাফি করেছিলে, এই অঙ্গীকার করার পরে কেন অঙ্গীকারকে ভঙ্গ করেছিলে। বিশেষ করে যারা মাওলা আলী আলাইহিস সালামের ওয়ালায়াতের স্বীকৃতি দেওয়ার পরে, অঙ্গীকার করার পরে ওয়াদা করেছিল গাদির রেকমের ময়দানে, আপনাকে ফলো করব, আপনাকে মেনে চলবো, আপনার কথা মতো চলবো, আপনার অধীনে থাকবো, সেই ওয়াদাকে যারা ভেঙে দিয়েছিল নবীর পরে, আল্লাহ বলছে ওয়াকফুহুম ইন্নাহুম মাসউলুন, এদেরকে দাঁড় করাও, এদের কাছে প্রশ্ন আছে। এবারে আল্লাহ জিজ্ঞেস করবে, বলো বায়াত করার পরে কেন বায়াত ভেঙেছিলে, অঙ্গীকার করার পরে অঙ্গীকারকে কেন ভেঙেছিলে? তারা কি উত্তর দেবে তারা ভেবে দেখুক, আর তাদের মান্যওয়ালারা ভেবে দেখুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস বহুবার শুনিয়েছি, যদি আমার 6টি কথা তোমরা মেনে নাও তো আমি তোমাদের জান্নাতের জামিন হব, মানে আমি জান্নাতে নিয়ে যাব, আমি জামানত দিচ্ছি। ইযা হুদ্দিসতুম ফালা তাকযিবু, কথা বলবা মিথ্যা বলবা না। ওয়া ইযা উদিতুমুল আমানা ফালা তাখুনু, যদি কেউ আমানত রাখে তোমার কাছে তো খেয়ানত করবে না আমানতে। ওয়া ইযা ওয়া'আদতুম ফালা তুখলিফু, এটাই আপনার প্রশ্ন। যদি কোনো ওয়াদা করো তো ওয়াদা খেলাফি করো না, ওয়াদা খেলাফি করলে কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। হাফিযু আলা ফুরুজিকুম, লজ্জাস্থানের হেফাজত করো, হারামকারী করো না। গজ্জু আফসারকুম আনিল মাহারিম, হারাম দেখো না। কুফু আইদিকুম আনিল মাযালিম, হাত পাকে জবানকে অন্যদেরকে আঘাত দেওয়া থেকে বিরত রাখো, কষ্ট দিও না। নবী বলছেন এগুলো যদি করো
আমি জান্নাতে নিয়ে যাব। এখানে নবী নামাজের কথা বলেননি, রোজার কথা বলেননি, হজের কথা বলেননি, জাকাত খুমুস দেওয়ার কথা বলেননি যে এগুলো করলে আমি জান্নাতে নিয়ে যাব। ওগুলো আল্লাহর তরফ থেকে সংবিধান হিসাবে ফরজ করা হয়েছে, কিন্তু মানবতার হিসাবে, চরিত্র হিসাবে নবী বলছেন আগে নিজেকে সুন্দর মানুষ তৈরি করো, মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বললে তার মূল্য হীন হয়ে যায়। ওয়াদা খেলাফি করো না, ধোঁকা দিও না, আমানতে খেয়ানত করো না, হারামকারী করো না, হারাম দেখো না, বা কাউকে কষ্ট দিও না। এই হচ্ছে আসল ইসলামিক শিক্ষা। জনাবে ইসমাইল নবী কারোর সঙ্গে ওয়াদা করেছিলেন। কোরআনের তাফসির বা বিভিন্ন দাস্তানের মধ্যে নবীদের ঘটনার মধ্যে লেখা হয়েছে 1 বছর জনাবে ইসমাইল ওই গাছতলায় দাঁড়িয়েছিলেন। 1 বছর পরে যখন ওই ব্যক্তি আবার ওখান দিয়ে যাচ্ছে, তো ইসমাইল নবীকে দেখে জিজ্ঞাসা করছে, গত বছর এখান দিয়ে যাচ্ছিলাম, আপনার সঙ্গে এখানে সাক্ষাৎ হয়েছিল, আবার এখান দিয়ে যাচ্ছি, কি আমার সৌভাগ্য আপনার সঙ্গে এখানে সাক্ষাৎ হয়েছে। ইসমাইল নবী বললেন, ভাই একবার স্মরণ করে দেখ, এখানে আমার থেকে ওয়াদা নিয়ে গিয়েছিলি। নবী আল্লাহ, আমি আপনার সঙ্গে কিছু বিশেষ কথা বলতে চাই, আলোচনা করতে চাই, আপনি একটু আমার অপেক্ষা করবেন। আমি 1 বছর এই গাছের পাতার রস খেয়ে বা ফল খেয়ে এখানেই তোর অপেক্ষায় দাঁড়িয়ে আছি বা বসে আছি, এখানেই পুরো 1 বছর কাটিয়ে দিয়েছি। চিন্তা করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালের নামাজের পরে বাড়ি ফিরে যাচ্ছিলেন। এমন সময় এক সাহাবী ওখান থেকে যাচ্ছিল, নবীর সঙ্গে সাক্ষাৎ হয়। নবী আল্লাহ, আপনার সঙ্গে কিছু কথা আছে, জরুরি কথা আছে, আপনি একটু অপেক্ষা করবেন, আমি বিরাট একটা দরকারি কাজে যাচ্ছি, কেউ আমার অপেক্ষা করছে, আমি এখনই আসছি, এখানে এসে আপনার সঙ্গে কথা বলবো, আপনার কাছে এগুলো জিজ্ঞেস করে তার উপরে আমাল করব। নবী বললেন ঠিক আছে যাও। নবী ওখানে এক জায়গায় দাঁড়িয়ে আছেন, রাস্তার ধারে কি কোনো একটা জায়গায়। এবারে ইতিহাস বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ওয়াকিয়ার মধ্যে লেখা হয়েছে, ওই ব্যক্তি আগে গিয়ে যার সঙ্গে কথা বলার ছিল, দরকার ছিল, কাজ মিটিয়ে সে অন্য রাস্তা দিয়ে ভুলে বাড়ি চলে গেছে। মানুষ মাত্র ভুল হতে পারে, আমি বলবো না যে জেনে শুনে সে ভুল করেছিল, সে বাড়ি চলে গেছে। আবার পরের দিন ওখান দিয়ে যাচ্ছে, দেখছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানেই দাঁড়িয়ে আছেন। তো নবী আল্লাহকে দেখে মনে পড়েছে, গতকালকে তো আমি আল্লাহ নবীর কাছে এখানেই ওয়াদা করেছিলাম যে এখানে সাক্ষাৎ করব, আজ নবী ঠিক সেখানেই দাঁড়িয়ে আছেন। তো নবীর কাছে গিয়ে সালাম করছে, আর সালাম করার পরে বলছে, আল্লাহ নবী সরি, কিছু মনে করবেন না, মানে এটা আমি বোঝানোর জন্য বলছি, আমি কালকে ওয়াদা করেছিলাম আপনার সঙ্গে এখানে এসে সাক্ষাৎ করব, দেখা করব, কথা বলবো, কিন্তু আমি ভুলে বাড়ি চলে গিয়েছিলাম। আজ দেখুন কি আল্লাহর কেরামত বা সুযোগ দেখছেন, সেই সময় ঠিক আপনাকে আবার এখানে পেয়েছি। তখন নবী কি বললেন জানেন, আমার ভাই তুই জানিস এই শীতকালের রাত আমি সারা রাত এখানে তোর অপেক্ষা করেছি, শুধু নামাজের জন্য আল্লাহ আমার উপরে ফরজ করেছে, উম্মত আমার অপেক্ষা করে বলে আমি নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছিলাম, বাকি এখানে এসে সেখান থেকেই দাঁড়িয়ে আছি, জানি না তুই কখন ফিরে আসবি, কেননা আমি ওয়াদা করে ফেলেছিলাম তোর সঙ্গে যে এখানেই তোর অপেক্ষা করব, তুই আমার কাছে জিজ্ঞাসা করবি। আমি কাল থেকে এই পর্যন্ত এখনও বাড়ি যাইনি, আমি এখানেই পুরো সময়টা তোর অপেক্ষায় কাটিয়ে দিয়েছি। চিন্তা করুন গুরুত্ব, ওয়াদা কি জিনিস ভেবে দেখুন। আমাদের মাঝখানে কতরা আছে, কত লোক আছে ওয়াদা করে ভুলিয়ে দেয়, অনেকে জেনে শুনে ভুলিয়ে দেয়, জান ছড়ানোর জন্য ওয়াদা করে, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, করব, করে দেবো, আসছি, দেখা করব, কথা বলবো, পরে সব ভুলিয়ে দেয়। ওয়াক্কুফুহুম ইন্নাহুম মাসউলুন, এদেরকে দাঁড় করাও, এদের কাছে কিছু প্রশ্ন আছে। তখন প্রশ্ন হবে, বলো কেন ওয়াদা করেছিলে যেটা পুরো করতে পারেওনি বা পুরো করার ইচ্ছা ছিল না। তখন তারা কি উত্তর দেবে, এবারে তারা ভেবে দেখুক। এবারে আজকের এপিসোডের একটা শেষ প্রশ্ন পড়ি। ইসলাম ইন বাংলা, কিবলা, সালামুন আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রশ্ন, সাইনাসের প্রবলেম থেকে চিরমুক্তির জন্যে আহলে বায়ত আলাইহিসসালামের শিখিয়ে দেওয়া কোনো তিব মানে মেডিকেল সায়েন্স বা ওষুধ থাকলে জানাবেন। পাশাপাশি সর্দি, ঠান্ডা ও কড়কড়া কাশি থেকে দ্রুত মুক্তি লাভের উপায়ও বলে দিবেন। আর যদি আমার প্রশ্নের উত্তর যদি কোনো এপিসোডে আগেই থেকে দিয়ে থাকেন, মেহরবানি করে
এপিসোডের নম্বরটি জানাইলে উপকৃত হতাম। অনুগ্রহপূর্বক উপায়ে দান করুন। আলী মেহেদী নূর, ঢাকা, বাংলাদেশ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই আলী মেহেদী নূর সাহেব, এই ধরনের প্রশ্নের উত্তর বহুবার দিয়েছি, হয়তো আপনারা শুনেছেন বা দেখেছেন, মনে না থাকতে পারে। তবে এপিসোড নম্বর আমিও বলতে পারছি না। এ বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান তো আমাদের এডিটিং ডিপার্টমেন্টকে আপনারা লিখতে পারেন, শোয়েব ভাইকে বিশেষ করে, যে শোয়েব ভাই এই প্রশ্নের উত্তর বা এই সমস্ত সমস্যার সমাধান বা রোগের চিকিৎসা কোন এপিসোডে বলা হয়েছে হয়তো ওনারা বলে দিতে পারবেন। বা ইসলাম ইন বাংলা ভিউয়ার্স গ্রুপেও যদি আপনারা প্রশ্ন রাখেন তো ওখানে কেউ না কেউ হয়তো এপিসোড নম্বর উল্লেখ করে দেবে, বলে দেবে যে এই এপিসোডে এনার প্রশ্নের উত্তরে বা অমুকের প্রশ্নের উত্তরে আনোয়ার সাহেব বা হুজুর সাহেব এটা বলেছিলেন। তবুও আপনি যখন জিজ্ঞেস করেছেন তো একবার আমি পুরো প্রসেস বা উপায়টা বলে দিচ্ছি। বিশেষ করে সাইনাসের জন্যে উপায় খুব সহজ উপায়, আর এটা আশা করি একটি পার্মানেন্ট ট্রিটমেন্ট বা যেটা আপনি লিখেছেন চিরস্থায়ী মুক্তির জন্যে একটি সুন্দর কারণ হতে পারে। তবে এটা কন্টিনিউয়াসলি 3 থেকে 7 দিন, কমাস কম 3 দিন, আর বেশি থেকে বেশি 7 দিন করতে হবে। ছাড়লে হবে না। স্টিম নিতে হবে, ভাপ নিতে হবে। কি কি দিয়ে ভাপ নিতে হবে ভালো করে মন দিয়ে শুনবেন। বের কা পাত্তা মানে কুলের পাতা, তুলসী পাত্তা মানে তুলসী পাতা, পুদিনা পাত্তা পুদিনার পাতা, আর এক কাঁচা পেঁয়াজ। এই 4টে জিনিস, একটি কাঁচা পেঁয়াজ, 3টে পাতা নিতে হবে। সমস্ত জায়গায় এগুলো অ্যাভেলেবেল, মানে কোনো কঠিন জিনিস বলছি না, খুব সহজ জিনিস, ঘরে বাড়ি সমস্ত জায়গায় এগুলো পাওয়া যায়। কুলের পাতা, সাধারণ দেশি কুলের পাতা যেগুলো আমাদের গ্রামাঞ্চলে হয়ে থাকে, কুলের পাতা, তুলসী পাতা আর পুদিনার পাতা, এগুলো ঘরে বাড়িতে ব্যবহার হয়। আর একটা কাঁচা পেঁয়াজ কুচি করে করে কেটে নিতে হবে। এই 4টে জিনিস একসঙ্গে বয়েল করতে হবে, সিদ্ধ করতে হবে, ভালো করে সিদ্ধ করতে হবে। কিছুক্ষণ পরে যখন বয়েল হয়ে যাবে ভালো করে, এবারে ওটাকে হাঁড়িতে, পাতিলিতে, কোনো পাত্রে ওটাকে বয়েল করে নিতে হবে ভালো করে। এবারে গরম গরম যখন ভাপ বাইর হবে ওটাকে নিচে নেমিয়ে নিতে হবে, আর চাদর মুড়ি দিয়ে, কোনো কিছু মুড়ি দিয়ে ভালো করে কভার করে নিতে হবে, ঢেকে নিতে হবে। ওই ভাপটা যেন বাইরে না চলে যায়, পরিপূর্ণভাবে ওই ভাপটা নাক দিয়ে টানতে হবে, নিঃশ্বাস নিতে হবে। গলা দিয়ে, মুখ দিয়ে টানতে হবে, মুখ দিয়ে টেনে নাক দিয়ে বাইর করতে হবে, নাক দিয়ে টেনে মুখ দিয়ে বাইর করতে হবে, বা উভয় স্থান থেকে নাক দিয়ে মুখ দিয়ে এটাকে ভেতরে নিতে হবে। লাঞ্চের দিকে যাবে, ওই রাস্তা ক্লিয়ার হবে। মনে রাখবেন, সাইনাসের পার্মানেন্ট ট্রিটমেন্ট ওই ভাইরাসকে আগে পরিপূর্ণরূপে শেষ করতে হবে। আর ভাইরাস মারার জন্য এই হচ্ছে ন্যাচারাল ট্রিটমেন্ট। জানাবে লোকমানে হাকিম যেভাবে চিকিৎসা করতেন, মনে রাখবেন। ওই গরম পানিতে যদি সামান্য জায়তুনের তেল দিতে পারেন অতি উত্তম, যার জিকির করানো হয়েছে জায়তুনের তেল, ওটা কিন্তু শ্বাসনালীকে সহজ করবে, শ্বাস নিতে কষ্ট কমাবে, বা অ্যান্টিবায়োটিক কুদরতি। মনে রাখবেন জায়তুনের তেল, আর যদি না হয় তো ন্যাচারাল সর্ষের তেল, মানে নিজেরা সর্ষের তেল তৈরি করেন, যেটা বাজারে ভেজাল তেল পাওয়া যায় ওটা না, ন্যাচারাল সর্ষের তেল, ওখানে 2-4 ফোঁটা দিতে হবে, দিয়ে ওটার স্টিম নিতে হবে। যদি জায়তুনের তেল বা সর্ষের তেল না দিতে পারেন, না নিতে পারেন, অনেক অনেক সময় এগুলো একটু জ্বালার সৃষ্টি করে, তো তখন ওখানে আপনারা লেবুর রস মিক্স করতে পারেন। ওই পানিতে লেবুর রস, 1 কি 2 পাতি লেবুর রস মিক্স করে এবারে ওই স্টিম নিতে হবে, ভাপ নিতে হবে। গলা দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, মনে করুন ওটা ভেতরে যাবে। এইভাবে 3 দিন থেকে 7 দিন করলে 100% এর লাভ পাওয়া যাবে, আর ওই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে কড়কড়ে কাশি, শীতকালে বিশেষ করে সর্দি জমে যায়, কাশি হয়, তো এর জন্যে মেডিকেল সায়েন্স বা আয়ুর্বেদিক ওষুধের মধ্যে বা গুরুজনেরা যেটা বলেছেন, দুধ হলদি বেশি ব্যবহার করার জন্য, দুধ হলদি পান করার জন্য। যদি কেউ দুধ সংগ্রহ না করতে পারে তো কাঁচা হলুদ পানিতে দিয়ে, কাঁচা হলুদ এবং আদা
পানিতে দিয়ে বয়েল করে তার সঙ্গে সামান্য মধু মিক্স করে পান করতে পারবে। তবে আমি যে উপায়টা বলে দিচ্ছি খুব ন্যাচারাল এবং প্র্যাকটিক্যাল, যেটা আমরাও ব্যবহার করি, বাড়িতে ব্যবহার হয়, আর এটা খুব উপকৃত। মনে রাখবেন, কঠোর কাশির জন্যে ন্যাচারাল ট্রিটমেন্ট হচ্ছে তুলসী পাতা, আদা, সামান্য তুলসী পাতা নেবেন, আদা এক টুকরো নেবেন, আর এর সঙ্গে ন্যাচারাল মধু, খাঁটি মধু মিক্স করে ওটাকে চাবাবেন। এটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল, কারেন্টের মতো কাজ করে। তুলসী পাতা, আদা, মধু মাখিয়ে মুখে দিয়ে চাবিয়ে ওর রসটা পান করে নিতে হবে। সঙ্গে সঙ্গে মানে হয়তো 1 থেকে 2 মিনিটের মধ্যে কাশি বন্ধ হয়ে যাবে। সকাল সন্ধ্যা করে দেখুন, এটা খুব সহজ। আর যদি কাশি অতিরিক্ত হয়, অনেক সময় এত কাশি হয় যে ঘুম আসে না, বমি হয়ে যায়, বা মানে কাশতে কাশতে মানে দম আটকে যাওয়ার মতো অবস্থা হয়, এমন ভয়ঙ্কর যদি কাশি হয়, বিশেষ করে অনেকের আছে প্রাচীন কাশি, অনেক দিন ধরে, বৃদ্ধ মানুষ, বয়স হয়ে গেছে, কেসেই যাচ্ছে, যুবকদের হচ্ছে, বাচ্চাদেরও হচ্ছে। তবে এই যে ট্রিটমেন্টটা বলছি, শিশু বাচ্চাদেরকে দিবেন না, দুধের বাচ্চাদেরকে দিবেন না, এগুলো তাদেরকে দিবেন যারা সলিড ফুড খায়, ভাত তরকারি খায়, সেই সমস্ত বাচ্চাদের, বড়দের জন্যে বা বৃদ্ধদের জন্যে। যদি কাশি বন্ধ না হয় তো এটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল। আমি নিজেও ব্যবহার করেছি, আমার বউ বাচ্চারা ব্যবহার করেছে, যাদেরকে বলেছে তারা ব্যবহার করেছে, আর ব্যবহার করার পরে কেউ বলেনি যে হুজুর আপনার এই নুস্খা বিফল গিয়েছে, এই নুস্খা কার্যকারী হয়নি, এই নুস্খা থেকে আমি লাভবান হয়নি, এই নুস্খা আমার কাশিকে ভালো করেনি, একজনও বলেনি। সবাই উপকৃত হয়েছে। সেটা কি করতে হবে? 2 চামচ পানের পাতার রস, মনে করুন 2টো বড় বড় পানের পাতা নিয়ে ভালো করে কুটে বেটে ওটাকে রস বাইর করে নিতে হবে। 4 চামচের 2 চামচ পানের পাতার রস, 1 চামচ আদার রস, আর 1 চামচ মধু, এই 3টে জিনিস মিক্স করতে হবে। আর রাত্রে একদম শেষ মোমেন্টে শোয়ার আগে, পানাহার করার পরে, এরপর আর কিন্তু কিছু খেলে বা পান করলে হবে না। শোয়ার আগে জাস্ট এটা তৈরি করে 2 চামচ পানের পাতার রস, 1 চামচ আদার রস, আর 1 চামচ মধু, এটাকে মিক্স করে ওটা পান করবে। পান করে শুয়ে পড়ুন, সকালের মধ্যে কাশি ভালো হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। একদিনে যদি প্রাচীন কাশি, অনেক সময় কফ জমে থাকলেও ওটা বাইর হতে সময় লাগে, কফ কী করে বাইর করবেন সেটাও বলে দিচ্ছি। তবে তার আগে কাশি স্টপ করার জন্যে, নন স্টপ কফ বা কাশি বন্ধ করার জন্য এটা খুব সুন্দর উপায়। মনে রাখবেন, 2 চামচ পানের পাতার রস, 1 চামচ আদার রস, 1 চামচ মধু মিক্স করে এটা পান করে শুইলে 1 দিন থেকে 2 দিন থেকে 3 দিন, খুব বেশি 1 সপ্তাহ, এর বেশি করার কারো প্রয়োজন হয়নি। আমার মনে হয় আমি যাদেরকে বলেছি 3 দিনের বেশি কেউ এটা করেনি বা প্রয়োজন হয়নি, কাশি পরিপূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এবার অনেক সময় বুকে কফ জমে থাকে, এই কফ না বাইর হওয়া পর্যন্ত কাশি বাইর বন্ধ হয় না। তো এর জন্যে ডিম বয়েল করে ওখানে গোলমরিচ, মনে রাখবেন, ডিম বয়েল করে ওর সঙ্গে গোলমরিচের পাউডার দিয়ে, বা সরাসরি যদি সাদা মরিচও পাওয়া যায়, যেমন গোলমরিচ, কালো মরিচ পাওয়া যায়, ওরকম সাদা মরিচ পাওয়া যায়, সাদা মরিচ আরও তাড়াতাড়ি কাজ করে, ওই পাউডার দিয়ে যদি ওই ডিম খাওয়া হয় তো ওটা কফটাকে বাইর করে দেয় ইনশাআল্লাহ। একবার যদি কফ বাইর হয়ে যায়, 1 থেকে 2 দিনের মধ্যে কাশিও পরিপূর্ণভাবে বাইর হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। গরম পানি ব্যবহার করবেন, বেশিরভাগ ঠান্ডা পানি কম পান করবেন, গরম পানি ব্যবহার করবেন, এটা কফকে তাড়াতাড়ি বাইর করে দেবে। আর গরম পানিতে যদি আপনারা সামান্য কালো মরিচ দিয়ে বয়েল করে পান করেন তো এটা আরও উপকারিত হবে। আশা করি আমার প্রিয় ভাই আলিমউদ্দিন সাহেব এই যে নুস্খা বললাম, উপায় বললাম, উভয় জিনিসের জন্য, সাইনাস বা কাশির জন্যে, এর থেকে আপনি বা আমার সমস্ত দর্শকবৃন্দরা লাভবান হবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।